আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা মিষ্টি রোদ দিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। খুবই সুন্দর একটা ওয়েদার আর অনেক দিন পরে বের হলাম। সকালবেলা আয়নকে নিয়ে স্কুলে যাচ্ছি। অনেক দিন হলো আয়নকে স্কুলে দিয়ে আসতে যাই না, শুধু আনতে যাই। সো আজকে আয়ানও খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। মর্নিং ওয়াক করা হবে আর আয়ানকে স্কুলে দিয়ে আসবো। আয়ান সে খুশিতে শেষ আর আমাকে বারবার জিজ্ঞেস করতেছে আমি এখন ফিল বেটার করি তাই তার সাথে আমি স্কুলে যাচ্ছি। তো আমি বলছি হ্যাঁ, আমি এখন সুস্থ আছি তাই তোমার সাথে স্কুলে যাচ্ছি। তো এই যে দেখতেছেন আমার ছেলে আর আমরা দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বাসার পাশে স্কুলটা। আর কি সুন্দর রোদ, রোদের কারণে আমাদেরকে দেখা যায় না, এত চকচক করতেছে রোদটা। আর এখানে একটা গাছের ডাল ভেঙে এই গাড়িটার উপর পড়ছে, পরে আর একটা লোক এসে গাড়িটার উপর থেকে ডালটা সরাই দিছে, হসপিটালে বাকি আসছি। গাড়ির গ্লাসটা ভেঙে যায়নি। যাই হোক, স্কুল থেকে আয়নকে নিয়ে আজকে হসপিটালে যাব, তাই হসপিটালে চলে আয়নকে পিক আসলাম। আপ করলাম, আয়নকে আজকে আয়নকে হাফ নিয়ে ডে স্কুলে হসপিটালে করালাম আর যাব। কি। সো আমার আজকে 1:30-তে অ্যাপয়েন্টমেন্ট ছিল, প্রাইমারি কেয়ার। সো আমি তাই নিয়ে আসলাম, কারণ ডাক্তার শেষ করতে করতে আয়ন স্কুল ছুটি হয়ে যাবে, তাহলে আমেরিকা একটা হসপিটাল। টানা খিচে থাকবে আর কি। তো যাই হোক, এখন হসপিটাল যাচ্ছি আর বিদেশের হসপিটালগুলোর ভিতরে কেমন আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। সব কিছু হয়তো বা শেয়ার করতে পারবো না। আর এটা আমার বাসার পাশে হসপিটালটা ছিল, অনেক বিশাল এই হসপিটালটা। এখানে উপরে হসপিটাল, ক্লিনিকগুলোর নিচে, ক্লিনিকগুলো উপরে হলো রেগুলার যে মানে হসপিটালের যে সিটগুলো আর কি, সেগুলো যেখানে মানুষ সেখানে অ্যাডমিট হয়। অনেকগুলো তো পাতা গাছ। সেটা হলো উপরে, আর এখানে প্রতিটা ফ্লোরে কিন্তু ক্লিনিক আছে, সেকশনগুলো আলাদা আলাদা। তো এখন ভিতরের দিকে যাচ্ছি। আর এই হসপিটালটার সবচেয়ে বেস্ট জিনিস হলো এখানে একদম ফার্স্ট এন্ট্রি থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত প্রতিটা দেশের ফ্ল্যাগ দেওয়া আছে, দেখতে খুবই ভালো লাগে। তো আমি আমার ডক্টর রুমটা খুঁজতেছি, ফার্স্টে আমি ভুলে এক্সিট করছি অন্য একটা ইয়ে দিয়ে, 2B দিয়ে। আসলে আমারটা ছিল 2C, পরে আমি পেপার দেখে অনেক বুঝলাম আর বড় কি। তো হসপিটাল। এখন 2Cতে যাচ্ছি আমার ডাক্তারের ক্লিনিকে। আর হসপিটালটা দেখেন ইয়া বিশাল, এদিক থেকে এ কর্নারে গেলে ওই কর্নার দেখা যায় না, ওই কর্নারে গেলে এই যা কর্নার দেখা যায় না, এরকম। ওকে বসে আর পিক আপ বেশ করতে সুন্দর বলো। হসপিটালটা। এখন আমি ভিতরের দিকে যাব আর আপনাদের এখানে সাথে শেয়ার করব। অনেকগুলো ফ্ল্যাগ আয়ান আছে। উপরের ফ্ল্যাগটা দেখে আমাকে বলতেছে বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, আমেরিকার ফ্ল্যাগ দেখা টুসি যাচ্ছে, ওয়ান বারবার টোয়েন্টি বলতেছে। আর সিক্স এই হসপিটালটার ফার্স্ট ফ্লোরটাই হলো যে মেইন, এখানে সব ডাক্তার বসে, সব রকমের ডাক্তার, বাচ্চাদের থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত থেকে সব ধরনের ডাক্তার এখানে বসে। তো আমি এখন ভিতর দিকে যাচ্ছি। আর এই যে দেখতেছেন ডাক্তারের রুমে সুন্দর করে সিট দেওয়া আছে পেশেন্টরা বসার জন্য। আর এখানে হলো মানুষ লাইন দাঁড়িয়ে আছে রেজিস্টার করার জন্য। আমার যাওয়ার সাথে সাথে আমাকে ফটাফট সবকিছু ডাকতেছে। তো চেক করলাম, এই দিক দিয়ে হলো প্রেশার। আর আমার আয়ান যেভাবে বসে আছে সে মনে হচ্ছে যে সেই ডাক্তার। নার্সের যে ড্রেস, তার কারণ তার আয়নের ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। এটা হলো নার্স রুম। এখানে এটা প্রেশার থেকে সবকিছু চেক করে, ওয়েট, হাইট, তারপর হলো যে আপনার কি কি সমস্যা সবকিছুই চেক করে। দেন সাথে সাথে আমি ডাক্তারটাও শেষ করলাম, এখন বের হয়ে পড়লাম। এখন যাচ্ছি আমার ফার্মেসিতে, ওষুধ সেন্ড করছে, তো আমি সেই মেডিসিনগুলো আনতে যাব। আর এই যে একদম হসপিটালের সামনেই আমার ফার্মেসিটা, এটা হলো ওয়ালগ্রিন। আর ওয়ালগ্রিনে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব, বাট যাওয়ার আগ দিয়ে একটু দেখাচ্ছি। এখানে একদম জ্যাকসনের মতো রোডের সাইডে সব রকমের জিনিস নিয়ে বসে আছে, সানগ্লাস, তারপর ব্র্যান্ডের ব্যাগ, পারফিউম, অনেক কিছু নিয়ে বসে আছে। যাই হোক, ফার্মেসি সেকশনে চলে আসলাম, ফার্মেসিতেও ওষুধটা অর্ডার দিলাম আর বললো যে আমাকে 15 মিনিট ওয়েট করতে হবে, ডাক্তারে তো সেন্ড করে দিছে, তারা রেডি করতে 15 মিনিট লাগবে। তার মধ্যে আয়ান শুরু করলো তাকে ক্যান্ডি নিয়ে দিতে, এই নিয়ে দিতে, সেই নিয়ে দিতে, মানে তার হুঁশ নেয়। তার মতো আমিও বেহুশ হয়ে গেছি না, কাম ওষুধ হিয়ার। কিনতে এসে। যাই দেখি যে ওয়ালগ্রিনে এদিকে প্রতিটা আসো। মেকআপের গিভ মি প্রোডাক্টের দিস উপরে ওয়ান। 50% অফ দিয়ে রাখছে। আর সেটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। দিস ওয়ান তার প্রাইস মধ্যে এখানে 20। অনেক ধরনের জুয়েলারি No, আছে। down. সবচেয়ে This সুন্দর one. লাগলো এই নেকলেসটা, বাট আমি নেকলেসটা। যেহেতু বসতে পারি না তাই আয়নকে বললাম Here. নিয়ে দিতে। আমার ছেলেটা আমাকে সব কাজে এখন হেল্প করে, মাশাআল্লাহ। তো নিয়ে দিলে, এই যে So দেখতেছেন nice. এখন আমাদের বাংলাদেশে বা দুবাইতে How বিভিন্ন much? রকমের, আমেরিকাতে দেখি How জুয়েলারি গোল্ডের much? দোকানে এখন এই $12.99. নেকলেসগুলো আছে। তো Yeah. এখন এটা দেখলাম $13, $14, $15 করে একটা নেকলেস, বাট আমি নিই নি।
যাই হোক, আমি আসছি মেকআপ সেকশনে মেকআপ দেখবো, তার মধ্যে আপনাদেরকে একটু দেখাই। ফার্মেসিতে আসলে মাথা গরম হয়ে যায়। ফার্মেসিতে ওষুধ নিতে আসে, দেখে ফার্মেসিতে সব রকমের জিনিস বিক্রি করে, ওষুধ থেকে শুরু করে মেকআপ, তারপরে হলো জুয়েলারি, হেয়ার ক্লিপ, ব্যান্ড, যা আছে খাবার প্রোডাক্ট মানে সব কিছু বিক্রি করে। তো এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি, আর আমাকে তো আয়ান বেহুশ করে বলতেছে তাকে ক্যান্ডি নেওয়ার জন্য। তো আমি বলতেছি আমি আগে আমারটা কিনে নিই, তারপর তোকে কিনে দিব। তো এর মধ্যে আমি মেডিসিন গুলো দেখতেছি, আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমার হঠাৎ চোখে পড়লো আমার মোস্ট ফেভারিট প্রোডাক্ট NYX এর এই লিপস্টিক গুলো। এত সুন্দর কালার হয়, আর এগুলো একদম সাবান দিয়ে সোপ দিয়ে আপনারা এগুলো ওয়াশ করবেন, মেকআপ রিমুভার দিয়ে ওয়াশ করলে এটা কালার যায় না। আমার মোস্ট একটা ফেভারিট ব্র্যান্ড হলো এটা। তো আমি এখানে আরো অন্যগুলো দেখতেছেন প্রতিটা সেলফে কিন্তু ভরপুর থাকে, বাট NYX এর সেলফে একদম খালি করে নিয়ে গেছে সব, মানে কয়েকটা হাতে গোনা আছে। এখন আয়ানকে বলতেছি এইটাও নিয়ে দেওয়ার জন্য, আমি বুঝতে পারি না, তো সে আমাকে বলতেছে কোনটা, আমি বলছি দুইটাই নিয়ে দাও। এই দুইটা জিনিস, এগুলো হলো আইলাইনার, কালারটা খুবই সুন্দর লাগছে, একটা হলো মাস্টার আর একটা হলো ব্রিক কালার। তো আমি এখন এই দুইটা নিলাম, বাট যে পেন্সিলটা নিলাম সেটা আমি হোয়াইট কালারটা খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতে ফাইনালি গ্রে কালারটা বাদ দিয়ে আমি হোয়াইট কালারটা পেয়ে গেলাম। তো আমি প্রাইস জিজ্ঞেস করতে যাচ্ছি, প্রাইসটা জিজ্ঞেস করার আগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা প্রোডাক্টের উপর 50% অফ। এই যে দেখতেছেন, মানে কি আর বলবো, মানে মাথা নষ্ট হয়ে গেছে, কি কোনটা থেকে কোনটা নিব। কদিন আগে মেকআপ শপিং করলাম, তো আর কি আমি আর অন্য কোনো কিছু নিয়ে নেই, জাস্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর মানে ওয়ালগ্রিনের মেকআপ প্রোডাক্টগুলা প্রাইস অনেক, বাট এর আবার 50% অফ দিয়ে রাখছে। তার মধ্যে কিছুটা চিপ প্রাইস আছে, বাট এক্সপেন্সিভ সবকিছুই। আর মেকআপের টাকা দিয়ে একটা বিল্ডিং করা যাবে। বিদেশে মেকআপের প্রোডাক্টের যে দাম, এই মানে প্রতিটা মেয়েরা যত কিছু লাগায় একটা মুখের মধ্যে, আমরা প্রতিটা প্রোডাক্ট একসাথে করলে মানে একটা বিল্ডিং এর টাকা উঠে যাবে। আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর আমিও দেখতেছি। আমি ক্যামেরাটা শুধু অন করে রাখছি, যেটা যেটা আমি দেখতেছি তার মধ্যে আমার ক্যামেরাটাও ঘুরতেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি পেন্সিলটা বেশি খুঁজতেছি, আইলাইনার, পেন্সিল, আর হলো যে লিপস্টিক গুলো কালার দেখতেছি। আমার খুব ফেভারিট হলো লিপস্টিক, আর আমি লিপস্টিক গুলো বেশি কিনি। তো এখানে আমি খুঁজতেছি মিলানের প্রোডাক্ট গুলো কোনখান দিয়ে, পরে ফাইনালি আমি একদম লাস্টে পেলাম, সেটা একটু পরে দেখাবো। এই যে দেখতেছেন এখানে আবার টেস্টারের জন্য আলাদাও রেখে দেয়, প্রতিটা লিপস্টিক, লিপ লাইনার, ফেস পাউডার, তারপরে হলো যে আইশ্যাডো, তারপরে হলো যে ব্রাশ অন, সব কিছুর জন্য টেস্টারের জন্য আলাদা রেখে দেয়, যেন নতুনগুলো না খুলতে হয়। তো এখানে আমি লিপস্টিকগুলো দেখতেছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এদিক দিয়ে হলো যে ফাউন্ডেশন, কনসিলার, অনেক কিছু আছে। তো আমি ফাউন্ডেশনগুলো দেখতেছি, এখানে আবার ফাউন্ডেশনের উপরেও দেখতেছি 50% অফ লেখা রাখছে, আবার কিছু কিছু ফাউন্ডেশনের উপরে আমি এরা আরো কিছু ডিসকাউন্ট দিয়ে রাখছে, জানি না কেন এটা করছে। যাই হোক, বাকিটা একটু ঘুরে দেখায়। আর আমাকে তো এই দিক দিয়ে আয়ান পাগল বানাই ছাড়িয়ে দিছে, আমি কখন মেকআপ প্রোডাক্ট শেষ করব, মেকআপ কিনবো কখন, শেষ করবো কখন, সে তার জিনিস কিনতে যেতে। তো আমি তো মেকআপের সেকশনে গেলে আমার মাথা ঘুরতে থাকে, কোনটা থেকে কোনটা নিব, কোনটা রেখে কোনটা নিব, এরকম। তো আমি দেখতেছি আর কি নেওয়া যায়। তো ফাইনালি আমি আর একটা জিনিসও নিলাম, সেটা হলো যে আমি একটা আইশ্যাডো প্যালেট নিলাম, খুবই সুন্দর। সেটা কিন্তু আমি দেখাতে পারিনি, আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে এটা শেয়ার করবো। আইশ্যাডো প্যালেটটা এত সুন্দর, আইশ্যাডো গুলো এই যে দেখতেছেন। ফাইনালি আমি মিলানি পেয়ে গেছি। তো আমি মিলানির একটা মোস্ট ফেভারিট আমার একটা প্রোডাক্ট, মিলানির ফেস পাউডার, মিলানির ফাউন্ডেশনগুলো আমি বেশি ইউজ করি। আর দেখতেছেন প্রাইস কত করে, এক একটা ফাউন্ডেশনের দাম 22 টাকা, 25 টাকা এরকম। তারপরে ফেস পাউডার, এদিক দিয়ে হলো যে দেখতেছি 2 ফর কত টাকা, $7 করে দিয়ে রাখছি এখানে। তারপরে হলো $2.14, সরি আমি বলছি $7। নেল পালিশ, সো নেল পালিশের জন্য আমরা কি করি, নেল পালিশ কিনতে গেলে নেল পালিশ খুলে হাতে লাগিয়ে দেখি, বাট এই যে দেখতেছেন এরা বুদ্ধি করে এখন সবগুলো কালারের নেল দিয়ে রাখছে। আঙ্গুল ঢুকিয়ে শুধু কালারটা পছন্দ করবেন,
এই যে দেখতেছেন নখগুলো ঢুকানোর পরে কোন কালার বেশি পছন্দ হয় সেটাই নিতে পারবেন। তাহলে তাদের নেল পালিশগুলো নষ্ট হবে না, বাতাস ঢুকবে না, বসে যাবে না। কি বুদ্ধি ভালো দেখছেন বিদেশিদের, সবকিছুর জন্য এরকম টেস্টার রেখে দেয়। তো আমি একটু দেখতেছি কালারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেন এখন বাকিটুকু দেখাচ্ছি। মানে ধরে ধরে যদি প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই তাহলে মানে এটা ব্লগটা যে কত বড় হয়ে যাবে, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তারপরেও একটু একটু করে দেখাচ্ছি প্রতিটা জিনিসই। আর এই যে দেখতেছেন এই নেল পালিশের মধ্যে কি জাদু আছে, একটা নেল পালিশ $40। চিন্তা করছেন, বাংলাদেশি 4,000 টাকা একটা নেল পালিশ। সো এই নেল পালিশ মনে হয় দিলে আজীবনও উঠবে না, এটা হচ্ছে লাইফ গ্যারান্টি মনে হয়। তারপরে এখানে একটা ব্রঞ্জার দেখলাম, খুব ভালো লাগলো কালারটা। দেন এখন বাকিগুলো দেখতেছি। হেঁটে হেঁটে একটু ফাস্ট করে দিলাম, ব্লগটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক আমি এখন কেনাকাটা শেষ করব। আর আয়ানকে দেখতেছেন, এখন আয়ানকে আমি বাকিগুলো আবার আমাকে নিয়ে দিতে বলতেছি। তো আমি ফার্স্টে ভাবলাম এটা হোয়াইট কালার আইলাইনার, দেখতেছি না এটা হলো হোয়াইট কালারের উপরে ক্যাপটা, কিন্তু ভিতরে ব্ল্যাক কালারের আইলাইনার ছিল। যাই হোক আমি যেটা পাইছি সেটাই আমার পছন্দ হয়ে গেছে। এই প্যাকেটটা নিলাম। এখানে এখানে হোয়াইট কালারের আইলাইনার লেখা আছে, বাট খুলে দেখি ব্ল্যাক কালারের। যাই হোক সেটা বাদ দিয়ে আমি যেটা পাইছি সেটাই আমার মোস্ট ফেভারিট, সেটাই পেয়ে গেলাম। এদিক দিয়ে এখন আসছি ক্যান্ডি। ক্যান্ডির মধ্যে ভালো সেল দিয়ে রাখছে, $2.9, $2.4 এরকম করে লিখে রাখছে। তো আয়ানের পছন্দ মতো দুইটা ক্যান্ডি প্যাকেট নিয়ে নিল। তো কোন দুইটা নিল সেটা দেখাচ্ছি। এখানে কোনের ক্যান্ডি আছে, চকলেট ক্যান্ডি, সেগুলো নিল আয়ানে। তো এখন আমি পে করব। আর পে যেখানে যাই সেখানে বড় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ততক্ষণ পর্যন্ত আমার ওষুধটা এখনো রেডি হয়নি। তার মধ্যে আপনাদেরকে একটু ভিতরে আরো কিছু কিছু জিনিস দেখাচ্ছি। ও ফার্মেসিতে কত না জিনিস রাখতেছে দেখতেছেন। মানে যেখানে যাবেন সেখানে শুধু টাকার খেলা, মানে সবকিছু দেখলে কিনতে মন চায়, কিনতে মন চায় এরকম। বাট টাকা পকেট খালি আমার। মেকআপ কিনিয়ে আমার মেকআপের 3টা প্রোডাক্টের নিচে $45। চিন্তা করছেন, 2টা লিপস্টিক, একটা পেন্সিল আর একটা আইশ্যাডো প্যালেট নিচে $45। মানে অবাক করে বিষয়। তারপর আয়নকে 2টা ক্যান্ডির প্যাকেট কিনে দিলাম। দেন আমি এখন একটু খাবারের সেকশনটা তো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে প্রতিটা সেকশন আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট। এই যে বাচ্চাদের স্কুল সাপ্লাইও কিন্তু এখানে আছে। যাই হোক সবকিছু তো দেখালাম, বাট এই সেকশন কেন বাদ যাবে, এটা হলো হেয়ার সেকশন। এখানে হেয়ার ক্লিপ, ব্যান্ড, যত রকমের মেয়েদের জিনিস আছে হেয়ারের সবকিছু তো আছে। তাছাড়া দোকানে গিয়ে $300-400 খরচ করা থাকে হেয়ার কালার। এখানে রেডিমেড হেয়ার কালার পাওয়া যায়, এখান থেকে শুধু কিনে নিয়ে মাথায় লাগিয়ে দিবেন, একদম সুন্দর হেয়ার কালার হয়ে যাবে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, টাকা খরচ করতে হয় না। এখানে হেয়ার প্রোডাক্ট, শ্যাম্পু থেকে শুরু করে হেয়ার জেল, যত রকমের আছে হেয়ার ট্রিটমেন্ট, সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। আর আমার ছেলে সবকিছু আমাকে পরে পরে দেখাচ্ছে। এখন আমি সামনের দিকে যাচ্ছি, আমার ফার্মেসি থেকে আমি এখন ওষুধ পিক আপ করবো, দেন বাসায় চলে যাব। এই যে একটা মেয়েও কিনতেছে, তার মধ্যে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি। আর দূরে সেই যেখানে গিয়ে যাই সেখানে শুধু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, মানে কি যে একটা অবস্থা। এই যে মিলানের কাছ থেকে আসতে পারতেছি না, মিলানের জিনিসগুলো ফেস পাউডার খুঁজে পাইনি, তো এখন চলে যাচ্ছি। আর হলো এদিক দিয়ে হলো যে হঠাৎ করে চোখে পড়লো একটা ব্রেসলেট, খুব সুন্দর। যাই হোক তাও নিব না। এই যে দেখতেছেন বড় লম্বা লাইন দাঁড়িয়ে আছি। আয়নাতে ক্যান্ডিগুলো এগুলো পে করতে হবে, সবকিছু পে করে দেন বাসায় যাব। আর যেখানে যাই এই লাইনের অত্যাচারে কোনো কিছু কিনতে মন চায় না। ওষুধ নেওয়া শেষ, সবকিছু কেনা শেষ, বাইরে পড়লাম। এই যে এখানে ব্যাগের রিং, সাবের রিং, যাই বলেন কি সুন্দর সুন্দর। এই যে নাইকি জুতার, নাইকি শুজ, আই মিন কি বলে সাবের রিং গুলো। এই দিক দিয়ে হলো খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের কানের জিনিস, নেকলেস, ব্রেসলেট সব কিছু বিক্রি করতেছে অ্যাজলেক জ্যাকসনেটের মতো, তাই না? আমাদের বাসার পাশে হসপিটালের সামনে এরকম স্প্যানিশরা, তারপরে আফ্রিকানরা বিভিন্ন জিনিস নিয়ে এরকম বসে, ব্র্যান্ডের ক্যাপগুলো। এদিকে হলো যে ব্রেসলেট। এখন বাস ধরে যাচ্ছি, আজকে তো আমাদের গাড়ি নেই, আমরা মাই ছেলে দুজন। এটা হলো সিটি বাস, এটা। এখন আমি বাসার দিকে যাচ্ছি। আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আপনাদের সাথে আমেরিকার ফার্মেসি গুলো কেমন, দেখতে কেমন, সবকিছু শেয়ার করলাম। হসপিটাল দেখতে কেমন, বাসের ভিতরে দেখতে কেমন, সবকিছু শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই যে এই বাসের থেকে আমি নামলাম, এখন বাসায় যাচ্ছি।